করে নাও দেখি। হ্যাঁ, বেশ কিছুদিন আগে বিজ্ঞানী লেবুর রসের জাদুর কথাই তো বলছিল। আচ্ছা গিন্নি, তুমি তোমার বিয়ের সময় তোমার বাবার মুদির দোকানের একটা কাঠের ছোট বাক্স পেয়েছিলে না, যাতে শ্বশুর মশাই মোহর রাখতেন? উমা, সে বাক্স তো ঝুলকালি মেখে আছে গো, তা দিয়ে তোমার কি হবে? ঝুলকালি লেগেছে? বাবা বাবা বাবা, তাতে তো আমার কাজ আরো ভালো হবে। যাও যাও, মহারাজ এমন আচরণ করছেন, তাই না? তা তুমি বলো না মহারাজ এমন কেন করছেন, আর কি তার সমাধান? এক এক করে বলি। আমি ভেবে দেখলাম এর জন্য আমরাই দায়ী। বলো কি? আমরা সবাই কোনো না কোনো সময়ই মহারাজের রাগের কারণ হয়েছি, তাকে আঘাত দিয়েছি, বিষণ্ণ করেছি। ইচ্ছে করে করিনি হয়তো, কিন্তু করেছি। আর মহারাজ সেই সব কথা বুকে চাপা দিয়ে রেখেছেন। তুমি বলতে চাইছো অতীতে সেই সব ভুলের কারণেই মহারাজ এমন করছেন? আমার তো তাই মনে হয় সেনাপতি। আচ্ছা আচ্ছা, তর্কের খাতিরে যদি তাই ধরে নিই, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা তো কাল যন্ত্রে চেপে অতীতে ফিরে যেতে পারবো না যে সেই সব ভুলগুলো শুধরে দেব। তা হয়তো হবে না, কিন্তু কিংকর্তব্য বিমূঢ় বাবার আদেশ যদি মানি, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব মন্ত্রী মশাই। কি বললে? ত্রিকালজ্ঞ বাবা কিংকর্তব্য বিমূঢ়, সে আবার কি গোপাল? আছেন একজন জ্ঞানী ব্যক্তি, আমার খুব পরিচিত। তার দেওয়া একটা উপদেশ আমার জানা আছে। আমার বিশ্বাস তাতে মহারাজের এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি করে শুনি? এই কালি হলো অদৃশ্য কালি। কলম দিয়ে অদৃশ্য কালিতে কাগজের উপর লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে যে মহারাজের সাথে অতি সাম্প্রতিক কালে আমরা যা যা অন্যায় করেছি তাই লিখতে হবে। কোনো মিথ্যে